আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আমার বার্সল্যান্ডের পেজে স্বাগত। দর্শক, অনেকদিন যাবত অসুস্থ থাকার কারণে ভয়েসটা ক্লিয়ার করে দিতে পারতেছি না, এই জন্য আসলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দর্শক, আজকে ভিডিওটা থাকতেছে আমরা সকাল সকাল কোনোর পাখিদের কি ধরনের ফুড আইটেম গুলো দিয়ে থাকি, আর আপনারা কি ধরনের পুষ্টিকর ফুড আইটেম গুলো আপনারা পাখিদের দিবেন, আর কোন আইটেম গুলো দিলে পাখি ডিম বাচ্চা ভালো করে, এটাও আপনারা ভিডিওতে জানতে পারবেন। আর দর্শক, অনেকদিন যাবত অনেকে আমার কাছে প্রশ্ন করতেছে আমার পাখির বেবি ফুটছে, বেবি ফুটলে আমরা কোন মেডিসিনটা ব্যবহার করব, আর ককাটেলের মেন সমস্যা যেটা হয়ে থাকে ক্যাঙ্কারের সমস্যাটা। আসলে ককাটেলের মেন সমস্যাটা হয়ে থাকে ছোট বাচ্চা ফোটার পর ক্যাঙ্কারের আক্রমণটা বেশি দেখা যায়। 2+ আমোডিসটা আপনারা 10 দিন দিবেন, 7 থেকে 10 দিন টানা পানিতে দিবেন, দুইটা একসাথে দিবেন। আপনারা আমোডিস প্লাস 2+টা পার লিটার পানিতে দিবেন 1 ml করে। আর এটা মূলত দিবেন আপনার বেবির বয়স যখন একদিন বয়স থেকে এটা আমোডিস প্লাস 2+টা দিবেন, তাহলে আপনার বেবিগুলো নষ্ট হবে না ক্যাঙ্কারের আক্রমণের ফলে। আর সকাল সকাল আমরা কোনোর পাখিতে কি ধরনের ফল আইটেম গুলো দিয়ে থাকি আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমরা সকালবেলা কোনোর পাখিতে পেয়ারা পাশাপাশি আমরা মিষ্টি লাউ, গাজর, এর সাথে আমরা বরবটির সাথে আমরা বিটরুটটা ব্যবহার করে থাকি। এর সাথে আমরা পিপা, মিষ্টি পিপা, যেটা পাকা পিপা রয়েছে, পাকা পিপাটাও আমরা অ্যাড করে থাকি। এর পাশাপাশি আপনারা কলা আর আপেলটাও অ্যাড করতে পারেন। আমরা সকাল সকাল কোনোর পাখিতে ফল আইটেম গুলো দিয়ে থাকলো। এর পাশাপাশি আমরা ছোলা বোটটা ব্যবহার করি। ছোলা বোটটা পাখির গ্রোথটা ভালো রাখি, আপনারা অবশ্যই পাখিকে ছোলা বোটটা খাওয়াতে হবে। এছাড়াও আপনারা যে বার্সল্যান্ডে পেজে সফট ফুডটা পেয়ে যান, এই সফট ফুডটা আমরা পাখিদের রেগুলার দিয়ে থাকি। আমার যত রকমের পাখি রয়েছে সব পাখিতে একই সফট ফুডটাই দিয়ে থাকি। আর এই সফট ফুডটা মূলত আগের দিন ভিজায় রাখতে হয়। আগের দিন ভিজায় রেখে পরের দিন সকালে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ করে এর সাথে সিদ্ধ ডিম, এর সাথে আপনারা গাজর, বিটরুট এগুলো ব্যবহার করতে পারেন। আর এই সফট ফুডটা সিদ্ধ করার পর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, কারণ সফট ফুড সিদ্ধ করার পর যে আঠালো ভাবগুলো হয়ে থাকে, আঠালো ভাবটা আপনারা অবশ্যই পানি দিয়ে ক্লিন করে নেবেন, তা না হলে পাখির মুখে ইনফেকশন হইতে পারে। আর সফট ফুডটা অবশ্যই পানি ভালো করে সেকে নিতে হবে। পানি ভালো করে সেকে নিয়ে এর সাথে সিদ্ধ ডিম, গাজর এগুলো অ্যাড করতে হবে। তবে আপনারা চাইলে এর সাথে শুকনো এগ ফুডটাও ব্যবহার করতে পারেন, তবে এক্সপার্ট বা ডেলি নেচারের এগ ফুডটাই বেস্ট আমার কাছে মনে হয়। আর এর মধ্যে আমাদের যে ফুড আইটেম গুলো রয়েছে সেগুলো আমাদের রেডি করা হয়ে গেছে। আর রেডি করার পর আমরা সুন্দর করে মিক্সার করে নিই। মিক্সার করার পর আমরা প্লেটে পরিমাণ মতো ভাগ করে দিই, কারণ একটা পাখি আপনার যে পরিমাণ খাবে সেই পরিমাণে দিবেন। আর দর্শক, আমাদের এর মধ্যে ফ্রুট আইটেম গুলো প্রত্যেকটা প্লেটে পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। আর পরিমাণ মতো দেওয়ার পর আমরা প্রত্যেকটা প্লেট পাখির খাঁচায় দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা প্লেট গুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে আমার মতো চেষ্টা করবেন। আর দর্শক, আজকের এই ভিডিওটা আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর দর্শক, বর্তমানে আমার কাছে ককাটেল লাভবার্ড রানিং পেয়ার অ্যাভেলেবল রয়েছে। আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা লাভবার্ড বা কোনো টেম সাইজ বেবি আমার কাছে পেয়ে যাবেন। আর দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পেতে আমাদের বার্সল্যান্ডের পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন।